টা অন করে দিছি। ওকে। তো আপনি পার্টিসিপেন্টরা যুক্ত হলে আপনি ক্লাস শুরু করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। অথবা আর 2-3 মিনিটের মধ্যে হয়তো তারা যুক্ত হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, রেকর্ড অন হয়েছে। আপনাকে আমি হোস্ট করে দিয়েছি। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মির তোজাম্মেল হোসেন। আহ আমরা আর 2-3 মিনিট ওয়েট করব, তারপরে আমরা ক্লাসটা শুরু করবো আসলে, যদি আর কেউ জয়েন করে। একটা প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্ট 3 নিয়ে। অ্যাসাইনমেন্ট 3 নিয়ে প্রশ্নটা আপনারা গুগল ক্লাসরুমে করলে ভালো হয় না? ওখানে রিপ্লাই দিবে কিনা, অ্যাসাইনমেন্ট 3টা জমা দেওয়ারও দরকার ছিল, আমার পরীক্ষা তো এর আচ্ছা, জন্য। বলেন তো যদি দেখি। মার্চ যেটা করতে বলছে অ্যাসাইনমেন্ট 3তে, বারবার হুম। আমি করতে ট্রাই করতেছিলাম, বাট হচ্ছে গিয়ে বারবার একই এরর আসতেছে, বলতেছে যে ভ্যারিয়েবল WM1 does not uniquely identify observation in the master data। এটা বারবারই সেমই আসতেছে, আমি ট্রাই করতেছিলাম বাট আসতেছে না ঠিকঠাক, এরর আসতেছে। আম, আপনি এক কাজ করতে পারেন, আপনি ওই ছবিটা যদি একটু দেন তাহলে একটু সুবিধা হবে। আপনি ওই আমার হোয়াটসঅ্যাপে ছবিটা একটু পাঠান ক্লাস শেষ হওয়ার পরে, এটা দেখে আমি বলে দেবো। জি আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমরা মনে হয় এখন শুরু করতে পারি নাকি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা ইন স্ট্যাটা এবং পার্ট 2। আজকে মূলত আমরা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা বলি কোয়ান্টিটেটিভ ডেটা জিনিসটা কি। কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে যেটাকে হচ্ছে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করি। যেমন ধরেন লাইক একটা হসপিটালে প্রতি ঘন্টায় কতজন করে মানুষ আসে, বা এটা ধরেন আপনি নাম্বার দিয়ে প্রকাশ করতে চান, 1 জন 2 জন 5 জন, বা একটা জায়গায় কয়টা মার্বেল আছে, বা আপনার বাসায় কয়জন মানুষ আছে। এই যে টাইপের ডেটাগুলো নাম্বার দিয়ে আমরা প্রকাশ করতেছি, এটাই হচ্ছে মূলত কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটাটা পার্থক্যটা কি? কোয়ালিটেটিভ ডেটাতে আমাদের হচ্ছে কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন জেন্ডার, এটা ক্যাটাগরি হচ্ছে মেল ফিমেল। কিন্তু কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু আপনি এভাবে ক্যাটাগরাইজ করতে পারতেছেন না, তাই না? তো এজন্য এটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। আর কোয়ান্টিটেটিভ ডেটায় সব থেকে বেশি ব্যবহৃত 3টা গ্রাফ ইউজ করা হয়। একটা হচ্ছে হিস্টোগ্রাম, একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, আর একটা হচ্ছে বক্স প্লট। তো আমরা হিস্টোগ্রাম দিয়ে শুরু করব। তো মূলত যখন আমরা কোনো গ্রাফ শিখি, তখন আমাদের মূলত 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। যে প্রথম কোশ্চেনটাই হতেছে যে আমরা কেন এই গ্রাফটা শিখতেছি, এটার স্পেশালাইজেশনটা কি। 2 নাম্বারটা হচ্ছে এই গ্রাফটাকে আমরা কিভাবে করতেছি, হাউ উই ডু দ্য গ্রাফ। এবং 3 নাম্বারটা হচ্ছে হোয়াট মিনস দ্য গ্রাফ, এই গ্রাফটা কি মিন করতেছে। অর্থাৎ 3টা ডব্লিউ অ্যান্সার যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি বুঝবেন যে আপনি এই গ্রাফটা পুরোপুরি শিখতে পারছেন। তো প্রথমেই আসি আমরা কিভাবে, কেন আমরা হিস্টোগ্রামটা করি। হিস্টোগ্রামটা করি আমরা কোনো একটা ভেরিয়েবলের সে ডিস্ট্রিবিউশন জানার জন্য। ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? ধরেন একটা রুমে অনেকগুলা মানুষ আছে। এখন কারো বয়স 10 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 30 বছর। তো আপনি কি করলেন? আপনি দেখলেন যে সব থেকে কম যার বয়স তার বয়স হচ্ছে 10 বছর, এবং সব থেকে বেশি যার বয়স তার বয়স হচ্ছে 50 বছর। তো আপনি কি বললেন? যে আপনারা 10 বছর গ্যাপে গ্যাপে দাঁড়ান, অর্থাৎ 10 থেকে 20 বছর যাদের তারা একটা লাইনে দাঁড়ান, 20 থেকে 30 বছর যাদের তারা আরেকটা লাইনে দাঁড়ান, 30 থেকে 40 বছর যাদের তারা আরেকটা লাইনে দাঁড়ান, 40 থেকে 50 বছর যাদের তারা আরেকটা লাইনে দাঁড়ান। তো আপনার 5টা লাইন হয়ে গেল। এবার আপনি গুনে দেখলেন 10 থেকে 20-এর ভেতরে আছে হচ্ছে 30 জন মানুষ, 20 থেকে 30 বছরের ভেতরে আছে হচ্ছে 10 জন মানুষ, 30 থেকে 40 বছরের ভেতরে আছে হচ্ছে 20 জন মানুষ, এবং 40 থেকে 50 বছরের মধ্যে আছে 20 জন মানুষ। তাহলে কি হইলো? প্রত্যেকটা এজ গ্রুপের মধ্যে আপনি একটা নাম্বার পেয়ে গেলেন না, একটা আইডিয়া পেলেন না কোথায় কতজন করে আছে। এটারই বলা হয় হতেছে ওই এজটার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তেমনি আপনি ইনকামের ডিস্ট্রিবিউশন করতে পারেন, যে কোন ইনকামের মানুষজন বেশি আছে, কোন ইনকামের মানুষজন কম আছে। হেলথ স্কোরের ডিস্ট্রিবিউশন করতে পারেন, যে বেশিরভাগ মানুষের হেলথ কি ভালো নাকি খারাপ, এরকম একটা ডিস্ট্রিবিউশন করতে পারেন, তাই না? তো এখন আমরা একটা ডেটা দেখব। সে আচ্ছা, আপনার ডেটাটা দেখতে পাচ্ছেন এক্সেলে। এই যে একটা ডেটা, এখানে মান্থলি ইনকামের ডেটা, অর্থাৎ কোন বয়সের মানুষগুলা কত টাকা আর্ন করে এবং তাদের হেলথের অবস্থা কি। যদি তাদের হেলথ স্কোরটা 100-তে বেশির দিকে থাকে, তাহলে আমরা বুঝবো যে তাদের হেলথের অবস্থা ভালো। যদি কমের দিকে থাকে, আমরা বুঝবো যে তাদের হেলথের অবস্থা খুব একটা ভালো না, খারাপ। ঠিক আছে? তাহলে আমরা স্ট্যাটায় এই ডেটাটা লোড করি প্রথম।
লোডিংটা তো আপনারা শিখে ফেলেছেন অলরেডি। এই যে লোড হয়ে গেল। তারপর যদি আপনাদের কারো কনফিউশন থাকে দেখতে পারেন ইম্পোর্ট এক্সেল, ভেতর ডাটার নামটা লিখবেন, তারপর শীট 1 ফার্স্ট রো। ওকে, স্ট্যাটারটা দেখা যাচ্ছে না। আচ্ছা ডেটা দেখা যাচ্ছে না, এক সেকেন্ড ওয়েট করেন। ভাইয়া পাওয়ার পয়েন্টের ওই স্লাইডটাই রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। এখন দেখা যাচ্ছে স্ট্যাটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তো আপনার এক্সেল ফাইলটাও দেখেন নাই। আমি এক্সেল ফাইলটা তাহলে আরেকবার দেখাইনি। এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইল। এখানে আমাদের বিভিন্ন বয়সের মানুষের বয়স দেওয়া আছে, এইজ, তাদের মান্থলি ইনকাম দেওয়া আছে, কোন বয়সের মানুষ কত টাকা ইনকাম করে, এবং হেলথ স্কোর দেওয়া আছে, যে কোন বয়সের মানুষের হেলথের অবস্থা কি। যদি দেখেন যে 100-র দিক কাছাকাছি তাহলে বুঝবেন যে তাদের হেলথটা অনেক ভালো, আর যদি দেখেন 100 থেকে অনেক দূরে তাহলে বুঝবেন যে তাদের হেলথের অবস্থা খুব বাজে, হয়তো সে কোনো একটা অসুখে ভুগতেছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা রিয়েল লাইফ ডেটা। এখন এই ডেটাটাকে আমরা এক্সেলে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করা আপনারা শিখে ফেলছেন না অলরেডি? এই যে কোডটা খেয়াল করেন, আমি আরেকবার আপনাদের ইম্পোর্ট করে দেখাই লাগলে। ইম্পোর্টে যাবেন, এক্সেল স্প্রেডশিট, ব্রাউজে গিয়ে এক্সেল ফাইলটা সিলেক্ট করে ওপেন, ইম্পোর্ট ফার্স্ট রো এক্স ভেরিয়েবল নেম, ওকে দিবেন, কাজ শেষ। আচ্ছা, এবার ধরেন আমি এটা যদি করতাম জাস্ট তাহলে কি হতো না, ইম্পোর্ট না করে ডিরেক্টলি ওপেন যদি করতাম? ডিরেক্টলি ওপেন বলতে ফাইলে গিয়ে ওপেন করার কথা বলতেছেন? জি। সেই ক্ষেত্রে আপনার ডেটাটা স্ট্যাটায় সেভ থাকা লাগতো, বাট আমার ডেটা তো স্ট্যাটায় সেভ করি নাই, আমি এক্সেলে নামাইছি। বুঝতে পারছেন? জি জি। কারণ আপনি যখন নর্মালি রিয়েল লাইফ নিয়ে কাজ করবেন, ধরেন আপনারা এখানে যারা আছেন সবাই তো টার্গেট হচ্ছে একটু রিসার্চ বেসড কাজ করা, তো ম্যাক্সিমামই দেখবেন আপনাদের আসলে এক্সেল ফাইলে ডেটাটা পাবেন, র ডেটা যেটা থাকে ওই ডেটাটা নিয়েই এই কারণে দেওয়া, যে যেহেতু আপনাদের এক্সেল ফাইল নিয়ে কাজ করা লাগবে, সো আমি একদম বেসিক থেকে দেখাই দিতেছি। আচ্ছা, এবার ধরেন আপনি হিস্টোগ্রামের এইজের হিস্টোগ্রামটা আঁকবেন। তো এটা আপনি কোড দিয়ে করে ফেলতে পারেন, একদম সোজা। আপনি লিখবেন হিস্টোগ্রাম, কাকে হিস্টোগ্রাম আঁকবেন? এজ কে, যেই ভেরিয়েবলটা লিখবেন সেটার নাম, কমা, উইথ, উইথে ব্র্যাকেটের ভেতর আপনি দিবেন। একটু আগে আমি একটা এক্সাম্পল দিছিলাম, মনে আছে? 10 থেকে 20 বছর বয়সের মানুষ, 20 থেকে 30 বছর বয়সের মানুষ, ওই জায়গাটা এজ গ্যাপটা কত ছিল? 10 না? ওই 10টাই হইতেছে উইথ। আমার ডেটায় ধরেন আমি 5 বছরের করে লাইন তৈরি করব, ঠিক আছে? অর্থাৎ উইথ কত হবে? 5। এই যে নোটিস করেন, আমাদের এখন এই জায়গায় একটা হিস্টোগ্রাম চলে আসছে। হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এই হিস্টোগ্রাম দেখে আপনারা মোটামুটি কি বলতে পারেন বলেন তো? কিছু বোঝা যায়? এনিবডি? 60 এজ এটার মধ্যে হচ্ছে তাদের ভ্যালুটা সবচেয়ে বেশি। হ্যাঁ, খেয়াল করেন 30 থেকে 40 বছরের ভেতরে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গায় তাদের ভ্যালুটা অনেক কম। তার মানে 30 থেকে 40 বছরের মানুষ এখানে খুব কম পরিমাণে আছে, তাই না? সেম ভাবে 40 থেকে 50-র জায়গাটায় দেখেন ভ্যালুটা অনেক বেশি। তার মানে এই জায়গায় তাদের মানুষের পরিমাণটা অনেক বেশি পরিমাণে আছে, তাই না? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি যখন রিসার্চ পেপারে যদি কোনো গ্রাফ দেখে থাকেন, আপনি দেখবেন গ্রাফের উপরে সুন্দর একটা টাইটেল থাকে। তারপরে এই গ্রাফটা খেয়াল করেন, কালারটা খুব একটা সুন্দর না, তাই না? আবার দেখতেও কেমন কেমন লাগতেছে। সো আমাদের এই গ্রাফটাকে একটু সুন্দর করতে হবে, একটু বিউটিফিকেশন করতে হবে, তাই না? তো কোয়ালিটেটিভ ডেটাতে আপনারা টাইটেল অ্যাড করা শিখছেন। টাইটেল কিভাবে অ্যাড করে? এরপরে জাস্ট আপনি লিখে দিবেন টাইটেল, তাই না? সো আপনি এটা ক্লিক করেন, আপনার এটা চলে আসছে।
টাইটেল লেখেন, ফার্স্ট ব্র্যাকেট, ভেতরে কোটেশন মার্ক, হিস্টোগ্রাম অফ এজ। এবার যদি নোটিস করেন, দেখেন উপরে একটা টাইটেল চলে আসছে, খেয়াল করছেন? আচ্ছা, এবার আমার কালারটা পছন্দ হচ্ছে না, আমি একটা কালার এড করব। আমি লিখলাম কালার হচ্ছে ব্লু। দেখেন কালারটা কেমন কালো হয়ে গেছে। কালো কেন হয়ে গেল? ও, একটা ইয়া দিয়ে দিছি না? এবার দেখেন কালারটা ব্লু হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা নোটিস করতে পারতেছেন? প্রথমটার সাপেক্ষে এদেরকে ভাগ করা নাই, তাই না? আউটলাইন গুলো নেই। আউটলাইন গুলা নাই। এখন আমি আউটলাইনে কালারটাও দিয়ে দিব। এই যে বলেন আউটলাইন, লাইনের এল আর কালার COLOR, কালার। কালারের জায়গায় এখন লেখেন ব্ল্যাক। এখন খেয়াল করছেন আউটলাইন গুলো চলে আসছে। হ্যাঁ, এখন এইটা আপনি যে কোনো পেপার ইউজ করতে পারবেন। আপনার কালারটাও সুন্দর, উপরে এটা টাইটেল আছে, বামে ডানে সব লেবেলিং করা আছে, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এই হয়ে গেল আপনার হিস্টোগ্রাম গ্রাফ। আঁকাটা বুঝে গেছেন? ভাই আমাদের কি আলাদাভাবে লেভেল দিতে হবে? না, দরকার নেই। হিস্টোগ্রাম গ্রাফে লেভেল দেওয়াই থাকে। এই যে দেখেন এজ ডেনসিটি দেওয়া আছে, দরকার নেই। আচ্ছা, তো কথা হচ্ছে এটা এখন সেভ করবেন কিভাবে? ফাইলে যাবেন, সেভ এসে যাবেন, সেভ এসে গিয়ে PNG আকারে সেভ করবেন অলওয়েজ, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন, আপনি যখনই কোনো ইয়েতে জমা দিবেন, পেপার হিসেবে জমা দিবেন, অলওয়েজ আপনাকে PNG অথবা JPG, PNG অলওয়েজ বেস্ট, ঠিক আছে? PNG আকারে জমা দিবেন। আমি নাম দিলাম ABCD, ধরেন সেভ, নাম দিয়ে সেভ করে ফেললাম। ওকে, এখন যদি আমি এই গ্রাফটা পরে দেখতে চাই, এখানে গিয়ে আপনি জাস্ট ABCD তে ক্লিক করলে এই দেখেন আপনার গ্রাফটা চলে আসছে। এটা পরে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সেই ফুল প্রসিডিউরটা বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনাদের অনেকের ম্যানুয়াল মেথডটা লাগতে পারে। যদিও এটার ম্যানুয়াল মেথডে থাকলে আপনি যে টাইটেল অ্যাড করতে পারবেন না, আপনি কালার অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? সো ম্যানুয়াল মেথডটা খুব একটা প্রিফার আমি করি না। তারপরেও যদি দেখতে চান আমি একটু দেখায় দিই। তবে আপনাদের ম্যানুয়াল মেথডে না যাওয়াটা বেটার, কারণ হচ্ছে টাইটেল অ্যাড না করলে আপনার হচ্ছে ওই গ্রাফটার ভ্যালু থাকে না। এই যে গ্রাফিকে যাবেন, তারপর হিস্টোগ্রামে যাবেন, দেন আপনি আপনার ভেরিয়েবলটা সিলেক্ট করে দেন। ধরেন আপনি এজের করবেন, যেটা কি কন্টিনিউয়াস, আর এখানে বিন কত দিবেন, আপনার মন মতো একটা বিন দিয়ে দেন। ওই যে উইথটা বলছিলাম না, উইথটাই হচ্ছে বিন। এই যে দেখেন এখানে পাঁচটা কলাম চলে আসছে, ঠিক আছে? সো এভাবে আপনি করে ফেলতে পারেন। বাট এই যে প্রবলেম হয়ে গেল, কালার চলে আসলো, ঝামেলা। সো এটা না করা অলওয়েজ বেটার। আচ্ছা, ভাই এবার আমরা ওয়াইডের কথাটা একটু আবার যদি বলেন ভালো হতো। জি, ওই যে আমাদের মাঝখানে যে আমরা 5 দিয়েছি ওয়াইড। ও উইথের ব্যাপারটা, আচ্ছা, উইথের ব্যাপারটা হচ্ছে আপনি কত এজ গ্যাপে এই ভ্যালুগুলা চাচ্ছেন। ধরেন আমি যদি উইথ 5 দেই, এটার মানে হইতেছে আমার প্রথম বয়সটা যদি 10 হয়, তাহলে গ্রুপটা হবে এরকম: 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এভাবে 5 ঘর করে আমার গ্রুপ হবে। আমি আমি যদি তাহলে দেখেন, এখানে ইন্টারভেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ ইন্টারভেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইন্টারভ্যালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু 3টা শিখে ফেলছি, ওয়াই, হাউ, এবং আমরা শিখবো হোয়াট, অর্থাৎ হিস্টোগ্রামটা কি মিন করে। দেখেন প্রথম কথাটাই একটা আপু বলল যে 40 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি আমি খেয়াল করি, আমার ছবিটাকে আমি একটু আরেকবার নিয়ে আসি।
এই যে বড় করে দেখাই, দেখেন তো 40 থেকে 60 বছরের মধ্যে অনেকগুলা বার খেয়াল করা যাচ্ছে না? খেয়াল করছেন বেশিরভাগ বারই 40 থেকে 60-এর মধ্যে আছে। তার মানে বেশিরভাগ মানুষের বয়স কত থেকে কতর মধ্যে? 40 থেকে 60-এর মধ্যে, ঠিক আছে? এবং এগুলো দেখেন অনেক লম্বা লম্বা বার। আচ্ছা, প্রথম আইডিয়াটা আমি পাইলাম। সেকেন্ড আমি কি বলতে পারি, দেয়ার ইজ এ ডিপ ইন দ্য এজ রেঞ্জ 30 to 40, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে বেশিরভাগ মানুষ নাই আসলে, ঠিক আছে? খুব কম মানুষ আছে যাদের বয়স কি 30 থেকে 40। দুইটা আইডিয়া পাইলাম। এবং 3 নাম্বার লাস্ট, সেটা কি, আপনি এটাকে 3টা ভাগে ভাগ করেন। 0 থেকে 30 পর্যন্ত হচ্ছে ইয়াং মানুষজন, 30 থেকে 60 হচ্ছে যারা মিডল এজড, আর 60-এর পরবর্তী হচ্ছে যাদের একটু বয়স এল্ডারলি। তাহলে আপনি বলেন তো এখানে কি ইয়াং বেশি আছে, মিডল এজড বেশি আছে, না এল্ডারলি মানুষ বেশি আছে? কেউ বলতে পারবেন? হ্যাঁ, স্যার, এখানে হচ্ছে middle ইয়াং age টা মানে বেশি মিডল আছে। ইস্টটা বেশি আছে করে। মিডল এজড বেশি আছে। তাহলে আপনি ধরেন এখানে একটা ওষুধ দিবেন, ওষুধের একটা আউটপুট পাইছেন যে ওষুধ ভালো কাজ করতেছে, ঠিক আছে? তাহলে ওষুধটা আসলে কাদের উপর ভালো কাজ করে? অবভিয়াসলি Middle মিডল। মিডল এজ। মিডল এজড। এই তো ধরতে পারছেন। তাহলে হিস্টোগ্রামের কাজটা বুঝতে পারছেন? হিস্টোগ্রাম আপনাকে কি আইডিয়াটা দিতেছে। তো আপনি যখন কনক্লুশনটা আনবেন রিসার্চে, আপনি বলবেন যে আমার ওষুধটা মিডল এজ মানুষের উপর ভালো কাজ করে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে হিস্টোগ্রামের স্পেশালিটি। আচ্ছা, এন্ড আমরা যদি এক লাইনে পুরো জিনিসটা বলতে চাই, আমাদের পুরো ডিস্ট্রিবিউশনটায় ইয়াং আছে, মিডিল এজ আছে, এল্ডারলি মানুষ আছে, কিন্তু কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনত্ব বেশি কোন জায়গায়? মিডল এজ গ্রুপে, তাই না? এই হচ্ছে আমাদের ফাইনাল লাইন। এটা দিয়ে আপনি লাস্ট লাইন টানবেন রিসার্চে। আচ্ছা, হিস্টোগ্রাম শেষ। কারো কোনো প্রশ্ন আছে এতটুকু? I guess not. ভাইয়া বারগুলা মানে হ্যাঁ, 20 থেকে তো 8 শুরু, ওই বরাবর কেন বারগুলা ড্র করা শুরু হয় নাই এটা বুঝিনি। কোন বরাবর? 20-এর আগে? হ্যাঁ হ্যাঁ, ওই বয়সে কোনো মানুষ নাই যে আপু। না 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 ওইটা না ভাইয়া, আমি বলতে চাচ্ছি যে এই যে বারটা সেটা হুম। হচ্ছে 20। ও 20 মাঝখানে কেন? জি জি। আচ্ছা, এটা হিস্টোগ্রামের একটা স্পেশালিটি আপু। হিস্টোগ্রামে অলওয়েজ ভ্যালুটা মাঝখানে থাকতে হয়, ঠিক আছে, যাতে দুই সাইডের ভ্যালুটাকেও কাভার আপ করতে পারে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে? ইভেন আপনারা যখন স্ট্যাট যদি আপনাদের এক্সামের কোনো কোর্সে থাকে, আপনি দেখবেন অলওয়েজ ভ্যালুগুলা মাঝখানে আমরা ড্র করি, ঠিক আছে? 20 থেকে 30-এর ভেতরে যদি আপনি একটা গ্রাফ ড্র করেন, 20টা হবে মাঝখানে, নট আশেপাশে। অনেক কেসে আমরা এটাকে মিডল ভ্যালু দিয়েও রিপ্রেজেন্ট করি। ধরেন 20 থেকে 30-এর ভেতরে আপনি একটা গ্রাফ আঁকছেন, তো আপনি ওটাকে 25 দিয়ে রিপ্রেজেন্ট করবেন, এরকমও করে, ঠিক আছে? এবং এটা সবচেয়ে বেশি প্রচলিত আসলে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা আমরা কেন করি? দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যে এইটা বাড়লে এটাও বাইরা যায়। যেমন ধরেন এজ আর মান্থলি ইনকাম, একটা ইয়াং মানুষের ইনকাম বেশি না একটা বৃদ্ধ মানুষের ইনকাম বেশি, নাকি একটা মিডল এজ মানুষের ইনকাম বেশি? অর্থাৎ বয়সের সাথে সাথে কি মানুষের ইনকাম বাড়ে? হ্যাঁ বাড়ে। কিন্তু একটা বয়সে পরে যে আসলে ইনকাম কমা শুরু করে না, মানুষের রিটায়ার করে। তো আমার জানার ইচ্ছা হইতে পারে যে আচ্ছা, আমার ডেটাটাতে এইজ আর মান্থলি ইনকামের ভেতর কি আসলে কোনো সম্পর্ক আছে? সেইটা আমি খুঁজে বের করার জন্য মূলত স্ক্যাটার প্লট করি। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। এটা আমি কেমনে করব? এটা অনেক বেশি ইজি। সেটা হচ্ছে আপনি লিখবেন স্ক্যাটার প্লটের স্ক্যাটার, তারপর ভেরিয়েবল গুলোর নাম আপনার ইচ্ছা মতো লিখে দিবেন। স্ক্যাটার, এরপর একটা ভেরিয়েবল হচ্ছে আমার এজ, আর একটা ভেরিয়েবল হচ্ছে মান্থলি ইনকাম। এই দেখেন আপনি স্ক্যাটার প্লট পেয়ে গেছেন। খেয়াল করছেন? আচ্ছা, এইখানে আপনি কি কোনো ট্রেন্ড দেখতে পারতেছেন? ভ্যালুগুলা নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে বা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, এরকম কোনো কিছু আছে এখানে? এটা একটু নাকি বিচ্ছিন্ন বলা ছড়ায় যেতে ছিটায় পারে। আছে? ছড়াই ছিটে। ছড়িয়ে ছড়ায় ছিটিয়ে ছিটায় আছে। আছে।
তার মানে এই যার মান্থলি ইনকামের ভেতর আসলে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? অর্থাৎ বয়সের সাথে সাথে আমার ডেটাতে ইনকাম বাড়তেছে না অথবা ইনকাম কমতেছে না, ঠিক আছে? যদি এরকম হইতো যে সম্পর্ক আছে, আপনি দেখতেন এই জিরো আছে না নিচে, এই জিরো পার্টটা এইখান থেকে আস্তে আস্তে এইভাবে ডানের উপরের পাশে এই উপরের দিকে দেখতেন সব ডাটা চলে গেছে, যদি পজিটিভ কোনো সম্পর্ক থাকতো। আর যদি কোনো নেগেটিভ সম্পর্ক থাকতো তাহলে যে নিচের দিকে নামতো, ওই উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতো। বুঝতে পারছেন? আচ্ছা আহ, আচ্ছা ভাই, বল। আমার যদি হচ্ছে এটার রিলেশন থাকে, হ্যাঁ নিচে জিরো থেকে আমার যদি বরাবর উপরের দিকে যায়, সেই হ্যাঁ, ক্ষেত্রে আমি কি ওইটা দাগ দিয়ে কোনো ইয়া করতে পারবো? যেমন আমরা না না না, প্র্যাকটিক্যালি। আপনি দাগ দিয়ে করবেন না, আপনি জাস্ট বলে দিবেন যে যেহেতু এখানে একটা উপরের দিকে ট্রেন্ড দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, অর্থাৎ যদি বয়স বাড়ে তাহলে ইনকামও বাড়বে। আচ্ছা, আর যদি নিচের দিকে নামে আপনি বলবেন যদি বয়স কমে বাড়ে ইনকাম কমবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এখানেও একটা আচ্ছা সমস্যা ভাই, আছে, টাইটেল নাই, তাই না? হ্যাঁ বলেন। ভাই একটা কোশ্চেন ছিল, মানে যদি আমার মানে রিসার্চ কোশ্চেনটা অ্যাকচুয়ালি উল্টা থাকে, যে আমার যদি বাড়ে তার মানে ওটা আমার নেগেটিভ ইফেক্ট, তখনও কি পজিটিভ রিলেশনই বলবো নাকি নেগেটিভ রিলেশন বলবো? বাড়লে নেগেটিভ ইফেক্ট একটু এক্সাম্পল দিয়ে বলেন মানে তো। লাইক ধরেন যে আমি একটা ড্রাগ ইউজ করতেছি, ড্রাগ না, ধরেন আহ, যেমন যদি অতিরিক্ত টিভি দেখার কারণে একজনের সাইকোলজিক্যাল ইফেক্টটা বেশি, সে বেশি ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, তো হুম এখানে হুম, যদি আমার টিভি দেখার ঘন্টাটা যত বেশি হবে তত ইফেক্টটা বেশি হচ্ছে, তো এটা তো আমার হুম, নেগেটিভ একটা রিলেশন। হ্যাঁ তো এটা কি পজিটিভ, আচ্ছা মানে বুঝতে পারছি। রিলেশনটা কি বলবো? হ্যাঁ, রিলেশনশিপটা হবে পজিটিভ, ওকে? আচ্ছা, কিন্তু আমি রিলেশনশিপ ডট হবে মানে পজিটিভ, কনক্লুশনে লিখবো। তারপরে কনক্লুশন বলবেন এই পজিটিভ রিলেশনশিপটা মিন করতেছে হচ্ছে আওয়ার বাড়ার সাথে সাথে এটা ডিপ্রেশন বাইরে যায়, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, এবং আপনাদের একটা ক্লাস নেওয়া হবে ভাইয়া, হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে, ওইখানে আপনারা কোরিলেশন দেখতে পারবেন, কোরিলেশন থেকে আরো ভালো মতো বলা যায়, ঠিক আছে? ওইটা গ্রাফ না, ম্যাথমেটিক্যালি দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা বলেন। হ্যাঁ, এখানে যেটা দেখালেন আপনি স্ক্যাটার প্লট, এটা তো আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না। এর থেকে আমরা যে অজীব কার্ভটা করি ওটাতে তো বোঝা যায় যে আমার আসলে কোথায় ইনকামটা বাড়ছে বা কোথায় কমছে। এটা না তো অনেক না না, ছড়ানো ছিল। ওইটার থেকে অলওয়েজ স্ক্যাটার প্লট হচ্ছে আপনার ইয়াটাকে মিন করে, মানে স্ক্যাটার প্লটটার উৎপত্তি হচ্ছে হচ্ছে ইয়া বোঝানোর জন্য, কি বলে এটাকে, রিলেশনশিপটা বোঝানোর জন্য। আর অজিভ কার্ভটা মিন করে হচ্ছে ওই হিস্টোগ্রামটা দেখাইলাম না, ওই হিস্টোগ্রামটারই একটু এক্সটেন্ডেড ভার্সন, ওটা হচ্ছে কিউমুলেটিভ ডেন্সিটি নিয়ে কাজ করে আর কি। ওইটা আপনার রিলেশনশিপ কখনো মেজার করে না, বুঝতে পারছেন? জি। আপনার স্যাম্পল সাইজটা যদি ছোট হয় ওই কেসে আপনি ক্ষেত্র বিশেষে বলতে পারেন, বাট যখনই আপনার স্যাম্পল সাইজ অনেক বড় হয়ে যাবে, লাইক আপনি 500 ডেটা বা 700 ডেটা নিয়ে কাজ করতেছেন, আপনি যদি কোনো পেপার করেন তখন আপনি ওই 100-200 ডেটা নিয়ে কাজ করলে ওই পেপারটা ঠিক মতো হয় না আসলে, সো একটু বড় ডেটা নিয়ে কাজ করা লাগে। ওই কেসে আসলে হিস্টোগ্রাম ছাড়া কাজ হয় না, কি বলি, স্ক্যাটার প্লট ছাড়া কাজ হয় না, বুঝতে পারছেন? তখন ওগুলা ফেল করতে থাকে অন্যগুলা। আচ্ছা, তো এইটার মনে হয় না ম্যানুয়ালটা দেখানোর দরকার আছে, আচ্ছা আছে কি? সরি ভাইয়া, আপনি আবার ওই সিম্পল সাইজের কথাটা আবার বলবেন? কোন ক্ষেত্রে হচ্ছে ডাটা মানে ছোট হলে সমস্যা হয়, কোন গ্রাফের ক্ষেত্রে? ডেটা ছোট হলে, মানে ডেটা ছোট ধরেন আপনি আপনার ইউনিভার্সিটির কোনো প্রজেক্টে লাগতেছে, ঠিক আছে? তখন অনেক রেয়ার কেসে আপনার ওই অজীব কার্ভটা কাজে লাগে, যে অজীব কার্ভ থেকে আপনি বলতে পারবেন যে পজিটিভ বা নেগেটিভ রিলেশনশিপ আছে। বাট স্ক্যাটার প্লট হচ্ছে আপনার ডেটা ছোট হোক বা বড় হোক, আপনি ইউনিভার্সিটিতে জমা দেন বা কোনো পেপারে জমা দেন, অলওয়েজ স্ক্যাটার প্লট অ্যাকসেপ্টেড, যে এটা হচ্ছে আপনার রিলেশনশিপটাকে মেজার করতে পারতেছে, বুঝতে আর পারছেন? হিস্টোগ্রামের ক্ষেত্রে হিস্টোগ্রাম তো অলওয়েজ হিস্টোগ্রামই, ও ওটা বোঝাচ্ছে ছোট বড় ম্যাটার করে না? ডিস্ট্রিবিউশনটা, ছোট বড় ম্যাটার করে না হিস্টোগ্রামে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো এইবার আসি হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশনে। আচ্ছা, আমি কি আপনাদের ম্যানুয়ালটা দেখা দিব? এটার কোডটা তো সোজাই, কারো ম্যানুয়ালটা দেখানো লাগবে? আচ্ছা আমি দেখা দিই। না, তারপর গ্রাফিক্সে যাবেন, 2A গ্রাফে যাবেন,
ঠিক আছে, 2 গ্রাফে গিয়ে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে গিয়ে আপনি এই যে এখানে স্ক্যাটারটা সিলেক্ট করবেন, ওয়াই আপনি আপনার ইচ্ছা মতো একটা জিনিস দেন যা আপনার মন চায়, মান্থলি ইনকাম দিলাম আমি, এক্সে আপনি এইজ দিলেন, সাবমিট দেন, এই যে আপনার হয়ে গেল, এটাই। ওকে, সোজা। আর এখানে আমি হচ্ছে এটার একদম কোথায় থেকে কোথায় যাবেন একদম ডিটেইলে দেওয়া আছে, কোথায় গিয়ে কোনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, একদম দেওয়া আছে, আপনি চাইলে এটা দেখে দেখেও করতে পারবেন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, ইন্টারপ্রিটেশনে। এই জিনিসটা কি বোঝাচ্ছে? সো অলরেডি তো আপনারা বলে ফেলছেন যে এখানে আমরা কোনো রিলেশনশিপ দেখতে পারতেছি না, উপরেও যায় না নিচেও যায় না, ছড়ায় ছিটে আছে, তাই না? তার মানে এখানে কি নাই, মান্থলি ইনকাম এবং এজের ভেতরে কোনো সিগনিফিকেন্ট রিলেশনশিপ নাই, বাড়লেও কমে না কমলেও বাড়ে না। আচ্ছা, এবং আরেকটা জিনিস বুঝতে পারতেছি, বেশিরভাগ ইনকামই 20 থেকে 40-এর ভেতরে আছে না? আমি যদি আপনাদের গ্রাফটা আরেকবার নোটিশ করাই, বড় করে দেখাই, দেখেন এইটা 20,000 না, আর এইটা 40,000 না। এই লাইনটা খেয়াল করেন, এখান থেকে একটা লাইন গেছে, এখান থেকে একটা লাইন গেছে, এবং বেশিরভাগ ভ্যালু এই দুইটা লাইনের ভেতরে আছে না? আশেপাশেও আছে কিন্তু বেশিরভাগ ভ্যালু এটুকু ভেতরে না? হ্যাঁ। তার মানে বোঝাইতেছে যে 20,000 এবং 40,000 এইটুকুর ভেতরে বেশিরভাগ ভ্যালু এক্সিস্ট করবে, ঠিক আছে? আর একটা জিনিস এটা বোঝায়, নোটিস করেন, এই যে উপরে একটা ভ্যালু দেখছেন 60,000-এর উপরে, ছোট্ট একটা ভ্যালু, হ্যাঁ। এই ভ্যালুটার থেকে বাকি ভ্যালুগুলোর ডিস্টেন্স অনেক দূরে দূরে না? হুম। তার মানে হচ্ছে এইখানে একটা আউটলায়ার আছে, অর্থাৎ এই ভ্যালুটা বাকি ভ্যালুগুলোকে ইফেক্ট করতেছে। ধর এটা কেন রিলেট করাটা খুব গুরুত্বপূর্ণ, ধরেন বেশিরভাগ মানুষের ইনকাম হচ্ছে 5,000 টাকা, একজনের ইনকাম হচ্ছে 1 কোটি টাকা। আপনি যদি তাহলে সবাইকে যোগ করে ভাগ করে দেন, আপনি এটা ভুল মান পাবেন না? এটা তারপরে অমিট যে করতে গেলে কি করতে হবে, ওই লোকটাকে বাদ দিয়ে দিতে হবে ডাটা সেট থেকে, তারপর বাকিদের নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে, তাইলে তো মোটামুটি একটা অ্যাকুরেট মান পাবেন আপনি। সো এই জিনিসটা আমরা স্ক্যাটার প্লট থেকে হালকা বুঝতে পারি, ক্লিয়ারলি বুঝতে পারি না, ঠিক আছে? পারফেক্টলি আইডিয়া দেয় না। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন যে আউটলায়ার ভিজিবল, ভেরি হাই ইনকাম এট 6,000। আচ্ছা, জি ভাইয়া। আউটলেট ঠিক আছে, কিন্তু হচ্ছে মাঝখানে ডেনসিটির জায়গাটা একটু ঝামেলা হচ্ছে, আসলে ডেনসিটি দিয়ে আমি কি করছি? ডেনসিটি থেকে আমি বুঝতে পারতেছি যে আমার বেশিরভাগ মানুষের ইনকাম হচ্ছে 20,000 থেকে 40,000-এর মধ্যে। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি বাজারে একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, ঠিক আছে? তো আপনি যদি দেখেন যে বেশিরভাগ মানুষের বয়স হচ্ছে 20 থেকে 40,000-এর মধ্যে আপনার স্যাম্পলের ভেতরে বা আপনার যারা কাস্টমার তাদের, তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোডাক্টটা যাতে এদেরকে ফোকাস করে হয়, ঠিক আছে? তাইলে আপনি বেশি সেল করতে পারবেন, রেভিনিউ জেনারেট আপনার বেশি হবে। বুঝতে পারছেন কেন গুরুত্বপূর্ণ? জি ভাই, থ্যাংক ইউ। এই জন্য হচ্ছে এই 20,000 থেকে 40,000টা লাগে। আচ্ছা, এবার আসি আমরা বক্স প্লট। বক্স প্লট আমরা কেন করি? ওই যে বললাম আউটলায়ার ডিটেক্ট করার জন্য, ঠিক আছে? ওইখানে যেমন আউটলায়ারটা আমরা একদম পারফেক্টলি ডিটেক্ট করতে পারতেছিলাম না, কারণ ওখানে তো ইনকাম ভাইসেস এজ ছিল, সো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছিলাম না। এখন ধরেন আমি একটা একটা করে ভেরিয়েবল ধরে দেখতে চাই যে এজের ভেতরে আউটলায়ার আছে কিনা, ইনকামের ভেতরে আউটলায়ার আছে কিনা, হেলথ সেক্টরে আউটলায়ার আছে কিনা, ঠিক আছে? সেইটা বোঝার জন্য আমাদের লাগে বক্স প্লট। ক্লিয়ার? অর্থাৎ খুবই বড় কোনো ভ্যালু আছে কিনা সবার থেকে, বেশিরভাগের ইনকাম 5,000, একজন হয়তো ধার করে চলে, ওর কোনো ইনকামই নাই, আরেকজনের ইনকাম 10 কোটি, এরকম কোনো ভ্যালু আছে কিনা, সেটার জন্য আমরা করি বক্স প্লট। কিভাবে করি? গ্রাফ, বক্স, ভেরিয়েবল নেম। এখানে যদি আমরা যাই, গ্রাফ, বক্স, সে ধরেন এজ, বা সে ধরেন মান্থলি ইনকাম দিই, এই যে খেয়াল করেন আমাদের বক্স প্লট চলে আসছে, বড় করে দিলাম।
দেখেন তো উপরে একটা ছোট্ট ডট আছে না, আর নিচে আরেকটা ছোট্ট ডট আছে না। এই যে দুইটা ডট, এই দুইটা ডট বোঝাচ্ছে যে আমার পুরা ডেটায় এমন দুইজন মানুষ আছে যাদের ইনকাম বাকিদের থেকে অনেক বেশি এবং যাদের ইনকাম বাকিদের থেকে অনেক কম। এদেরকে নিয়ে যদি আপনি ডেটা অ্যানালিসিস কন্টিনিউ করেন তাহলে আপনার ডেটায় ভুল রেজাল্ট আসবে। ঠিক আছে, বলে না আমাদের জিডিপি এত, কিন্তু আমাদের আসলে এত টাকা নাই মানুষের হাতে, কারণ কিছু পরিমাণ মানুষের হাতে বিশাল পরিমাণ টাকা, বাকিদের কাছে টাকা নাই। যখন আপনি মিন বের করবেন এটা একটা ভুল এস্টিমেট দেয় অলওয়েজ। বুঝতে পারছেন? ভাইয়া প্রত্যেকটা ডট রিপ্রেজেন্ট করতেছে, বুঝিনি। মানে উপরে এবং নিচে যে দুইটা প্রত্যেকটা ডট কি আউটলায়ার ডিটেক্ট করতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ডটই আউটলায়ার এখানে মিন করবে। এই যে এই লাইনটা দেখতেছেন একটা লম্বা লাইন, এখানে আরেকটা লম্বা লাইন। হ্যাঁ, এই লাইনগুলোর বাইরে যে ভ্যালুগুলো পাবেন সেগুলোই হচ্ছে আউটলায়ার। আচ্ছা, তার মানে দুইটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দুইটা আউটলায়ার। সো আপনি যদি ডেটা ক্লিয়ারলি অ্যানালাইসিস করতে চান আপনাকে এই দুইটা আউটলায়ারকে বাদ দিয়ে ডাটা থেকে ডিলিট করে দিয়ে তারপর কাজ করতে হবে। ভাই আমার কি কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এটা হলো যে আমার তো ভেরিয়েবল অনেকগুলো থাকবে, তাহলে কি আমি সবগুলো একটা একটা করে ইয়া করব? এটা করতে তো অনেক সময়। হ্যাঁ। তাহলে কি স্ক্যাটার প্লটটা আগে করে দেখে বুঝতে হবে যে আসলে আমার আউটলেটের ইয়া আছে কিনা? নরমালি হচ্ছে আপনার যদি ভেরিয়েবল অনেকগুলো থাকে এরকম, তখন হচ্ছে এই যে বক্সটা দেখতেছেন না, এই যে বক্সটা, এই বক্সটা তখন বড় হয়ে যাবে আর এই রেঞ্জটা তখন বড় হয়ে যাবে, তখন হচ্ছে আউটলায়ার কমে আসে। অর্থাৎ বেশি আউটলায়ার হইলে ওইটা আবার বাকিদের সমান সংখ্যক হয়ে যায়। বুঝতে পারছেন? প্র্যাকটিক্যালি তখন দেখানো যেতে পারে কি? প্র্যাকটিক্যালি কিভাবে দেখাই, দাঁড়ান একটু। প্র্যাকটিক্যালি তো এখন ওভাবে দেখানো যাবে না, কিন্তু আপনি হচ্ছে রিয়েল লাইফে যদি কাজ করতে যান তখন দেখবেন যে মানে একবার সিম্পলি চিন্তা করেন যে আপনার ক্লাসরুমে 10 জন মানুষ আছে, ঠিক আছে? 5 জনের 9 জনের ইনকাম হচ্ছে 100 টাকা, একজনের ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। এই জায়গায় যার ইনকাম 1 লাখ সে আউটলায়ার না? হ্যাঁ। কিন্তু যদি এমন হয় 5 জনের ইনকাম 500 টাকা, 5 জনের ইনকাম 5 লাখ টাকা, তখন কি ওই 5 জন আউটলায়ার হবে? ওদের অ্যামাউন্ট বেড়ে গেছে না? অ্যামাউন্ট বেড়ে গেছে, হ্যাঁ, এভারেজ। তখন ঠিক আউটলায়ার হবে না। তখন আপনি 5 জনের আসলে বাদ দিতে পারবেন না, কারণ ওরা তো অনেক বেশি হয়ে গেছে অ্যামাউন্টে। তখন আপনি একটা ভুল রেজাল্ট পাবেন, কিন্তু তখন এটা আউটলায়ার হবে না। ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে স্যাম্পল সাইজ অনেক বাড়ায় দিতে হবে। আপনার তখন 500 জন নিয়ে কাজ করতে হবে, 5,000 জন নিয়ে কাজ করতে হবে। তখন দেখতে হবে ওইখানেও কি আউটলায়ার থাকতেছে কিনা। ওইখানে যদি আউটলায়ার থাকে তখন আপনি বুঝবেন যে বাদ দেওয়া যাবে। আউটলায়ার নরমালি খুব বেশি থাকে না, 10টা 20টা এরকম। তাহলে আমার হচ্ছে অর্থ দাঁড়াল হচ্ছে বক্স প্লট আমার আউটলায়ার দেখাচ্ছে, শো করছে, এবং যেগুলো হচ্ছে আমার বাইরে আছে ওগুলোকে বাদ দিতে হবে, ড্রপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ড্রপ করতে হবে। বেশি স্যাম্পল। হ্যাঁ, এবং আমরা ওই যে ইয়াতে একটা কনক্লুশন টানছিলাম মনে আছে স্ক্যাটার প্লটে, যে 20,000 থেকে 40,000 এর ভেতরে বেশিরভাগ ভ্যালু আছে ইনকামে। হ্যাঁ, দেখেন এখানে বক্সটাও কিন্তু 20 থেকে 40,000 এর ভেতরে, খেয়াল করছেন? হ্যাঁ। তো এটাও মিন করতেছে যে 20 থেকে 40,000 এর ভেতরে বেশিরভাগ ভ্যালু আছে, 50% এর বেশি। ঠিক আছে, এইটুকু হচ্ছে 50%, এই নিচে এইটুকু হচ্ছে 25%, এইটুকু হচ্ছে 25%। বুঝতে পারছেন? আমি আরেকবার বলি, আপনারা একটু নোটিস করেন। হ্যাঁ, আমাদের ক্লাস প্রায় শেষ। 20 থেকে 40 এর ভেতরে এই যে মাঝখানে যেটা 3টা ক্যাটাগরি হয়েছে, খেয়াল করছেন? 0 থেকে 20, 40 থেকে 60, 20 থেকে 40, 40 থেকে 60। 20 থেকে 40 এর ভেতরে আছে 50% ভ্যালু, 40 থেকে 60 এর ভ্যালু মধ্যে আছে 25% ভ্যালু, আর 20 থেকে 0 এর ভেতরে আছে 25% ভ্যালু। বুঝতে পারছেন? ভাই পার্সেন্টেজটা বুঝবো কি করে? এটা অলওয়েজ এরকম 4টা ক্যাটাগরিতেই ভাগ হবে। 4টা ক্যাটাগরি ভাগ হলে কি হয়? উপরে 25, মাঝখানে 50, তার নিচে 25।
এই যে লাইনগুলা খেয়াল করেন, 60-এর একটা লাইন গেছে, 40-এর একটা লাইন গেছে, 20-এর একটা লাইন গেছে, 0-এর একটা লাইন গেছে। অলওয়েজ এরকম 3টা বক্স তৈরি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝখানের বক্সটা হচ্ছে 50% মিন করবে, আর উপরের নিচের বক্সটা হচ্ছে 25% মিন করবে। জি বলেন এখন। জি কেউ কিছু বলতেছিলেন? না, বললাম যে তাহলে মাঝখানে অলওয়েজ আমরা বুঝবো যে হচ্ছে যত আসুকই না কেন, মানে 50% শো করছে এটা। হ্যাঁ, এবং যদি আপনার বক্সটা এই মাঝখানের পুরোটার ভেতরে থাকে, দেখেন এই বক্সটা মাঝখানের ভেতরেই কন্টিনিউ করে আসে না, হ্যাঁ, তার মানে এই 20 থেকে 40-এর ভেতরেই বেশিরভাগ ভ্যালু আছে, ঠিক আছে? আচ্ছা। So, এইটাই হচ্ছে মূলত এটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, অর্থাৎ মাঝখানের 50 ভ্যালু, খেয়াল করছেন, মাঝখানে মিডল 50% অফ দ্য ডেটা শোজ দ্যাট বেশিরভাগ ডেটা 20 থেকে কি 40-এর ভেতরে আসছে। এবং এখানে আমাদের দুইটা আউটলায়ার আছে, কি কি? একটা 60-এর উপরে আর একটা 0-এর কাছাকাছি, তাই না? তো আমি যদি আমার ডেটাটাকে ভালো মতো অ্যানালাইজ করতে চাই, এই দুইটা আউটলায়ারকে আমাকে ডিলিট করে দিতে হবে, তাইলে আমি একটা সুন্দর অ্যানালাইসিস করতে পারবো। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? ভাইয়া আউটলায়ার গুলোকে আমি ডিলিট করবো কিভাবে? ওই যে এক্সেল শিটে যাবেন এবং ওইটাকে খুঁজে বের করবেন ম্যানুয়ালি, ম্যানুয়ালি খুঁজে বের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করে শিখছেন না? হ্যাঁ, ওই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ডেটাটাকে সিলেক্ট করে ডিলিট করে দিন। বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? ভাই একটু দেখায় দেন, আমাদের প্র্যাকটিক্যাল করতে সুবিধা হবে। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান একটু দাঁড়ান। কি ব্যাপার? ঠিক আছে, একটু এক্সেল থেকে আপনাদের দেখাই। ধরেন আপনি যদি ডেটাটাকে নোটিস করেন, এইটা হচ্ছে আমাদের ইনকামের, ঠিক আছে, ইনকামের ডেটা। ওকে, এই ডেটাটা থেকে এখন আমরা বের করব হচ্ছে যে আমাদের এই যে ডেটাটা নোটিস করেন, 172 নাম্বার ডেটাটা নোটিস করেন, খেয়াল করছেন? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাই, অ্যাক্সেস দেখতে পাচ্ছি। এই ডেটাটা খেয়াল করেন, 61,870 টাকা। তার মানে ওর ভ্যালুটা অনেক বেশি, কারণ দেখেন পাশের জনের ভ্যালু হচ্ছে 30, তার উপরের জন হচ্ছে 35। সো ওর ভ্যালুটাকে আপনি জাস্ট সিলেক্ট করে এবার জাস্ট ডিলিট করে দেবেন, শেষ। এখন যদি আমি আমার নতুন ডেটাটাকে ধরেন সিলেক্ট করলাম, ফাইল, সেভ টু, এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম। ফাইল আমি আবার নতুন করে ইনপুট করলাম, ইম্পোর্ট ব্রাউজ টু ভ্যারিয়েবল নেম, ওকে, গ্রাফ বক্স, তারপর ছিল হচ্ছে মান্থলি ইনকাম। দেখেন ডেটাটা চলে গেছে, খেয়াল করছেন? আচ্ছা এখন একটা বলেন তো, নিচের ওই ভ্যালুটা এখন আর নাই কেন? কেউ গেস করতে পারবেন? ওইটা উপরের ভ্যালুর সাপেক্ষে নিচেরটাকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, উপরের ভ্যালু সাপেক্ষে নিচেরটাকে বাদ দিয়ে দিচ্ছে, কারণ উপরের ভ্যালুটা এতই বেশি হয়ে গেছিল যে যার ইনকামটা শূন্যের কাছাকাছি ছিল না, তার ইনকাম অটোমেটিক সে শূন্যের তুলনায় নিয়ে চলে গেছিল। বুঝতে পারছেন? আপনার ডেটা অটো ফিক্সড হয়ে গেছে। এটার বেসিসে যদি এখন আপনি যে কোনো অ্যানালিসিস করেন, আপনার অ্যানালিসিসটা পারফেক্ট রেজাল্ট দিবে।
যেমন আমি যদি স্ক্যাটার প্লটটা করে দেখাই, স্ক্যাটার এইচ ইনকাম, দেখেন এখানেও আর উপরে কোনো এক্সট্রা ভ্যালু নাই, খেয়াল করছেন? এই যে উপরে কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন এই স্ক্যাটার প্লট বা বক্স প্লট আপনি গ্রাফ কিভাবে অ্যাড করবেন বলেন তো, টাইটেল কিভাবে অ্যাড করবেন বলেন তো? কমা দিবেন, টাইটেল দিয়ে টাইটেল দিয়ে ব্র্যাকেটের ভেতরে লিখবেন হচ্ছে ডাবল ডট স্ক্যাটার প্লট অফ এজ ভার্সেস মান্থলি ইনকাম। ওয়েট, আমি কি বানান ভুল করছি? হ্যাঁ বানান, দেখছেন অবস্থা? এই দেখেন উপরে স্ক্যাটার প্লটের টাইটেল চলে আসছে, ঠিক আছে? এখন আপনি জাস্ট সেভ করে এটাকে আপনার পেপারে ইউজ করতে পারবেন, ফাইলে সেভ এজে। অলওয়েজ মনে রাখবেন আপনি যদি সেভ দেন তাহলে কিন্তু এই যে .gph হিসেবে সেভ হবে, এভাবে সেভ করবেন না, পিএনজি আকারে সেভ করবেন। অলওয়েজ পিএনজি আকারে সেভ করে সেভ। ওকে, সেভিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না না ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, একটু বিস্তারিত আচ্ছা। দেখানোর জন্য ভালো হয়েছে। জি বিস্তারিত দেখিয়েছেন, এটা ভালো হয়েছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের পুরো সামারাইজ করি একটু। এতটুকুই ছিল আমাদের ক্লাস। সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা 3টা কাজ করব। নাম্বার 1 হিস্টোগ্রাম, নাম্বার 2 স্ক্যাটার প্লট, নাম্বার 3 বক্স প্লট। হিস্টোগ্রাম কেন করব? একটা সামগ্রিক ওভারভিউ পাওয়ার জন্য, যে আমার ডেটায় কোনটার পরিমাণ কিরকম আছে, তাই না? কোন গ্রুপের মানুষজন বেশি আছে, কোন গ্রুপের মানুষজন কম আছে, বেশিরভাগ মানুষের মান্থলি ইনকাম কত, বেশিরভাগ মানুষের হেলথ স্ট্যাটাস কি, বেশিরভাগ কোন এজের মানুষ আছে, এটা বোঝার জন্য। দেন আমি স্ক্যাটার প্লট করব, যে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক আছে কিনা, পজিটিভলি রিলেটেড না নেগেটিভলি রিলেটেড। তবে স্ক্যাটার প্লট অলওয়েজ পারফেক্ট রেজাল্ট দেয় না, সেটার জন্য আপনাকে কোরিলেশন করে দেখতে হবে। কোরিলেশন আপনাদের দেখানো হবে, সমস্যা নেই। নেক্সট, স্ক্যাটার প্লট আমাদের হালকা আইডিয়া দেয় যে এখানে কোনো আউটলায়ার আছে কিনা, পারফেক্ট আইডিয়া দেয় না। পারফেক্ট আইডিয়া বোঝার জন্য আমাদের দেখতে হবে বক্স প্লট। বক্স প্লট আমাদের দেখায় দিবে একদম পারফেক্টলি যে বেশিরভাগ ডেটা কোন জায়গাটুকুর ভেতরে আছে, ঠিক আছে? যেমন 20 থেকে 40-এর ভেতরে বেশিরভাগ মানুষের এজ ছিল, 50% মানুষের এজ ছিল, এবং আউটলায়ার ছিল একটা। আমরা যদি সবচেয়ে বড় আউটলায়ারকে ডিলিট করে দেই, একটা আউটলায়ার অটোমেটিক ডিলিট হয়ে যায়, ঠিক আছে? এই ছিল আমাদের ক্লাস। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের আজকে ক্লাসটা বেশ সোজা ছিল, সো এরা হওয়ার কথা না। তাহলে ভাইয়া কোনো ডাটা মানে রিলেশন দেখানোর জন্য কি স্ক্যাটার প্লট আর কোরিলেশন দুইটাই করে দিব, নাকি কোরিলেশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ কোরিলেশন এবং স্ক্যাটার প্লট দুটোই করে দিবেন। স্ক্যাটার প্লট আপনাদেরকে প্রাথমিকভাবে একটা আইডিয়া দেয়, বাট পারফেক্টলি অনেক সময় ম্যাথমেটিক্যাল আইডিয়া বোঝার জন্য আমাদের কোরিলেশন করা লাগে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখানো হবে, ওটা ক্লাস পাবেন আপনারা, থ্যাংক ইউ ভাই। একদম ডিটেইলড দেখানো হবে। কোরিলেশন এবং রিগ্রেশন সব দেখানো হবে। এবং আমরা যখন আপনাদের একদম লাস্টের 1টা বা 2টা ক্লাস পেপার থেকে দেখাবো, তখনও হচ্ছে আমরা ডিটেইল আলোচনার চেষ্টা করব, যদি পেপারে ওইটা থেকে থাকে, যে কিভাবে পেপারে রিপ্রেজেন্ট করবেন আপনারা। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে কি আমরা শেষ করে দিব? আচ্ছা, কেউ যেহেতু কিছু বলছেন না, সো মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। সো আমরা আপাতত এখানে স্টপ করে দিচ্ছি। আর এক্সট্রা যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবেন, ঠিক আছে? আর আপনারা বাকি ভেরিয়েবল গুলো নিয়ে একটু কাজ করে দেখেন, ঠিক আছে? এই ডেটাটা আপনাকে দিয়ে দেওয়া হবে একটু পরেই। সেখানে আপনারা, আমি তো ধরেন এজের জন্য হিস্টোগ্রাম দিলাম,
আপনারা মান্থলি ইনকামের জন্য একটা হিস্টোগ্রাম আঁকেন, আপনারা হেলথ স্কোরের জন্য একটা হিস্টোগ্রাম আঁকেন। আমি তো 5 উইক ধরে কাজ করলাম, আপনারা 10 উইক ধরে কাজ করেন, 15 উইক ধরে কাজ করেন, দেখেন রেজাল্টটা কেমন আসতেছে, ওইটাকে আপনি ইন্টারপ্রেট করতে পারতেছেন কিনা। দেখেন কোড মুখস্থ করার দিন চলে গেছে। আপনি চ্যাটজিপিটি যদি দিয়ে বলেন যে ভাই আমি স্ট্যাটাতে হিস্টোগ্রাম আঁকবো, আমারে কোড দাও, ও আপনারে ভেরিয়েবল নেম দিয়ে দিলে আপনি ওরে সুন্দর মতো কোড দিবে, কপি পেস্ট করে কাজ করতে পারবেন। বাট ও কখনোই আপনাকে পারফেক্ট ইন্টারপ্রিটেশন দিতে পারবে না, ওর ইন্টারপ্রিটেশন হাতে গোনা কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। বাট আপনি চিন্তা করে দেখেন যে আপনি এক্সট্রা কিছু বের করতে পারেন কিনা, ঠিক আছে। বিন গুলাকে এদিক সেদিক করে দেখেন, উইথ গুলাকে এদিক সেদিক করে দেখেন, ঠিক আছে। কোরিলেশন গুলা একটু ভালো করে জাজ করেন, দেখেন কিছু বোঝা যায় কিনা, ঠিক আছে। এইজের সাথে আমি দেখালাম মান্থলি ইনকাম, আপনি এইজের সাথে হেলথ স্কোরের করেন, আপনি হেলথ স্কোরের সাথে মান্থলি ইনকামের করেন, দেখেন কিছু বোঝা যায় কিনা, ঠিক আছে। আমি বক্স প্লট এইজের জন্য দেখাইলাম, আপনি বক্স প্লটসে মান্থলি ইনকামের জন্য করেন, স্কোরের জন্য করেন, ঠিক আছে। সো এগুলা করে দেখেন কেমন হয়, ঠিক আছে। যেমন আমি যদি একটা ইয়া দেখাই, গ্রাফ বক্স ওভার, দেখেন আমি এখানে গ্রাফ বক্স আঁকছি ওভার এজ, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা এজ বয়সের জন্য হচ্ছে এখানে গ্রাফ এজ দেওয়া, কিন্তু কত উদ্ভট ভ্যালু আসছে, তাই না। তো এই উদ্ভট ভ্যালু গুলো কেন আসছে এটা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, ঠিক আছে, যে কোনো সলিউশন বের করতে পারেন কিনা। এটা সলিউশনটা কি হবে আমি বলে দিই, আপনাকে উইথ সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এই যে 5 থেকে 10, 10 থেকে 5 উইথ যদি সিলেক্ট করে দেন দেখবেন সলিউশন হয়ে যাবে। তো উইথটা আপনি নিজে নিজে সিলেক্ট করে দেখেন, নিজে নিজে সিলেক্ট করে যদি সলিউশন না পান তখন আপনি হালকা চ্যাটজিপিটির সাহায্য নেন, চ্যাটজিপিটির সাহায্য নিয়ে যদি না পান আমি তো আছি, ঠিক আছে, আমাকে একটা নক করেন, আমি দেখা দিব। বাট এইটুকু আপনি নিজে নিজে ট্রাই করেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমি দেখা দিলে এই জিনিসগুলো আপনার মাথায় কাজ করবে না, ঠিক আছে। সো এতটুকু আমি রেখে দিলাম আপনাদের জন্য, বুঝতে পারছেন। ভাই আমাদের উইট এবং উইটটা নেয়ার ক্ষেত্রে কি পপুলেশনের উপর ডিপেন্ড করবে নাকি হচ্ছে মানে কমপ্লিটলি কিসের আপনার উপর? ইচ্ছা। আচ্ছা তবে ডিপেন্ড করে হচ্ছে আপনার বয়সের মানুষগুলা কত আছে। সে আপনার বয়সের মানুষদের 0 থেকে 100, ঠিক আছে, তখন 10 নিলে আসলে একটু ভালো ভ্যালু পাবেন, বা 20 নিলে ভালো ভ্যালু পাবেন, কারণ বার তখন 5টা বা 10টা হয়ে যাবে, তাই না। কিন্তু আপনি যদি 5 নেন 100, তাহলে আপনার বার 20টা চলে আসবে, দেখতে একটু কনজাস্টেড লাগবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন। বার একটু 5টা 10টার ভেতরে থাকলে ভালো। সো বার আচ্ছা নাম্বার থেকে আপনি হচ্ছে ভাগ করে দিলে পেয়ে যাবেন। আচ্ছা আর কিছু এনিবডি? তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমি যেগুলো বললাম একটু আপনারা ম্যানুয়ালি নিজে নিজে ট্রাই করেন, ট্রাই করে যদি না পারেন চ্যাটজিপিটির সাহায্য নেন, তাও যদি না পারেন আমি অলওয়েজ দেয়ার, ঠিক আছে, জাস্ট একটা নক করবেন। সো থ্যাংক ইউ সবাইকে, আশা করি ভালো লাগছে, জানেন, ঠিক আছে, গুড বাই।